আসসালামু আলাইকুম। আপনারা খুব সহজে এই ওরিও বিস্কুট বাসায় তৈরি করে ফেলতে পারবেন। কেউ খেয়ে বুঝবেই না যে এটি ওরিও বিস্কুট নাকি অন্য কোনো বিস্কুট। এই বিস্কুটগুলা অনেক মচমচে ও খেতেও অনেক সুস্বাদু। আমার ভিডিওর কোয়ালিটি বেশি ভালো না। আমার ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিছু না কিছু শিখে যেতে পারবেন। আর আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের শেখানোর জন্য। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আপনারা যদি এক প্যাকেট ওরিও বিস্কুট 100 গ্রাম পরিমাণ স্বপ্ন শপ থেকে কিনতে যান তাহলে 180 টাকা লাগবে। খুব সহজেই এই ওরিও বিস্কুট বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর ঘরের বানানো খাবার শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হয়। আর আপনারা তো জানেনই বাইরে খাবারগুলো কত ধরনের ভেজাল দিয়ে বানানো হয়। আর আমরা ঘরের বানানোর চেষ্টা করি পরিষ্কারভাবে বানানোর জন্য ও স্বাস্থ্যকরভাবে বানানোর জন্য। বাচ্চাদের টিফিনও এই ওরিও বিস্কুট বানিয়ে দিতে পারেন। অল্প সময়ে এই বিস্কুটগুলো বানানো হয়ে যায়। আর বাচ্চাদের এই বিস্কুটগুলো খুবই পছন্দ হবে। এখন আমি একটি পাত্রে প্রায় আধা কাপের একটু কম পরিমাণ বাটার নিয়ে নেব। আপনারা তো জানেনই বাটার ডিপ ফ্রিজে সংগ্রহ করতে হয়, তাই বানানোর 1.5 ঘন্টা আগে থেকে বাটার ফ্রিজ থেকে বের করে রাখবেন। আর এ পর্যায়ে বাটার একেবারে নরমও না আবার একেবারে শক্তও না। এখন আমি বাটারটা এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি আরও একটি পাত্রে একটি ঝালি দিয়ে এখানে আমি 1 কাপের সামান্য পরিমাণে কম ময়দা নিয়েছি। আমি প্যাকেটের ময়দা ব্যবহার করছি। আপনারাও চেষ্টা করবেন প্যাকেটের ময়দা ব্যবহার করার জন্য, তাহলে খুবই ভালো হয়। আর আমি গুনে গুনে এখানে 4 চা চামচ কোকো পাউডার দিয়ে দিব। আর 1 চা চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিব। এখন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। লবণ না দিলেও হবে, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু অল্প পরিমাণে লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্সে থাকে ও খেতেও ভালো লাগে। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। আর অবশ্যই চেলে নেবেন, তাহলে বিস্কুটগুলো খুবই ভালো হয়। আমার চেলানো হয়ে গেছে। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি চামচ দিয়ে আমি ভালোভাবে এই সব উপকরণগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিব। আর আমি যে বাটারটা এক সাইডে রেখে দিয়েছিলাম সেটি আমি ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে ইলেকট্রিক বিটার নেই, সেজন্য আমি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিতে পারেন। আর প্রথমে এটি মেশানোর সময় একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু একটু মেশাতে দেখবেন এটি হ্যান্ড উইচ থেকে ছেড়ে আসছে। আমি প্রায় 1 মিনিটের মতো এটি মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি প্রায় 1 মিনিটের মতো এটি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটি পাশে ছিল সেগুলো আমি নিচে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি আধা কাপের কম চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন বা যে কোনো উপায় এটি গুঁড়ো করে নিতে পারেন। আর অবশ্যই গুঁড়ো করে নেবেন, তাহলে এটি মেশাতে খুবই সহজ হবে। এখন আমি এখান থেকে অর্ধেক চিনি নিয়ে আমি বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর একেবারে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে চিনিটা একেবারে গলে যায়। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি যতটুকু পরিমাণ কুকিজ বানাচ্ছি সেজন্য এই মিষ্টিটা একেবারে পারফেক্ট একটি মিষ্টি হবে।
দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটি মিশিয়ে নিচ্ছি। এখন আমি বাকি যে অর্ধেক চিনি ছিল সেই চিনিটাও দিয়ে দিব। এখন আমি একইভাবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে চিনিটা একেবারে গলে যায়। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চিনিটা ভালোভাবে গলিয়ে নিব। আর পাশ থেকে নামিয়ে মিশিয়ে দিবেন, তা না হলে পাশে যে বাটারগুলো আছে সেখানে চিনিটা নাও গলতে পারে। সেজন্য নামিয়ে ভালোভাবে বাটারের সাথে চিনিটা গলিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন প্রায় 4 মিনিটের মতো আমি এটি মিশিয়ে নিচ্ছি আর চিনিটা একেবারে গলে গিয়েছে। আপনারা হাত দিয়ে চেক করে নেবেন যে এটা গলেছে কিনা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফোমি মতো একটি টেক্সচার হয়েছে। এখন আমি হ্যান্ড উইস্কটা এখান থেকে উঠিয়ে ফেলবো। আর আমি যে ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটি আমি অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথম দিকে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব আর পরের দিকে আমি হাত দিয়ে এইগুলো মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও কিছুটা মিশ্রণ দিয়ে আবারও এই বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি স্প্যাচুলা উঠিয়ে হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি আর বাকি যে ময়দাটা ছিল সেটিও দিয়ে দিব। আমি প্রায় 3 বার দিয়ে আমি এই উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি একটি পাত্রে কিছু গরুর দুধ নিয়েছি। এই দুধ আমি চুলায় দিয়ে একটি বলক উঠিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই দুধটা জাল দিয়ে নেবেন। আমি এখন অল্প অল্প দুধ দিয়ে আমি পারফেক্ট একটি খামির তৈরি করে নিব। আমরা রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি তার থেকে কিছুটা পরিমাণে একটু শক্ত হবে এই খামিরটা। এই খামিরটা একেবারে শক্ত হবে না। আমরা রুটি বানাতে যেরকম একটি নরম খামির তৈরি করি তার থেকে সামান্য পরিমাণে একটু শক্ত হবে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প দুধ দিয়ে কীভাবে মিশিয়ে নিচ্ছি। আর একেবারে দুধ দিয়ে দিবেন না, তাহলে বেশিও হয়ে যেতে পারে। তাই অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন আর অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। আপনারা দুধের পরিবর্তে পানি বা কিছু ব্যবহার করতে পারবেন না, এখানে শুধু দুধই ব্যবহার করবেন। আমার দেখতে পাচ্ছেন কি সুন্দর সফট একটি খামির তৈরি করা হয়ে গেছে। আর আমার এখানে বেশ অনেকটাই দুধ রয়ে গেছে। এই দুধটা আমার পরে কাজে লাগবে। আমার এখানে প্রায় 5 চা চামচের মতো দুধ লেগেছে। এখন আমি টেবিলের উপর একটি পলিথিন দিয়ে নিব আর যে খামির তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি 2টি ভাগ করে নিচ্ছি। এখন ওইখান থেকে একটি লেচি নিয়ে আমি গোল করে নিব আর আমি পাশের থেকে পলিথিন উঠিয়ে এটির উপর দিয়ে দিব। এখন আমি এটি বলে নিব। আমরা রুটি বানাই যেরকমভাবে পাতলা করে সেরকমভাবে বলে নিব। আর ওরিও বিস্কুটগুলো কিন্তু পাতলা হয়, সেজন্য আমি এটি পাতলা করেই বলে নেব। একেবারে পাতলা করে বলবো না। আমরা রুটি বানাই যেরকমভাবে তার থেকে কিছুটা পরিমাণে একটু মোটা করে নেব। দেখতে পাচ্ছেন আমার বলা হয়ে গেছে আর উপর থেকে যে পলিথিনটা দিয়েছিলাম সেটিও আমি উঠিয়ে ফেলেছি। এখন আমি একটি কুকি কাটার নিয়েছি, সেটি দিয়ে আমি এটি গোল গোল করে কেটে নিচ্ছি। ওরিও বিস্কুট সাইজ যেরকম হয় আমি সেই সাইজ করেই কেটে নিচ্ছি। তার থেকে বেশি বড় করছি না বা ছোটো করছি না, আপনাদের ইচ্ছা। আপনারা যদি বড় করতে চান বিস্কুটগুলো তাহলে বড় করে বানাতে পারেন। একইভাবে আমি সবগুলো বিস্কুট গোল করে নিয়েছি। এখন আমি পাশে যে বাকি অংশটা ছিল সেটি আমি উঠিয়ে ফেলছি।
দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটি বানাচ্ছি। এখানে কোনো কিছু বলে বোঝানোর মতো না, আপনি দেখে ভালোভাবে বুঝে নেবেন। আমি যেভাবে দেখিয়েছি একেবারে সহজভাবে আপনারা খুব সহজে এই ভিডিও দেখে বানাতে পারবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটি আমি কতটুকু পরিমাণে পাতলা করেছি। ঠিক এরকম একটি পাতলা করে নেবেন, আবার একেবারে পাতলা করে নেবেন না। এখন আমি একটি স্টিলের থালায় একটি বাটার পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি বাটার পেপারের উপর এই কুকিজগুলো দিয়ে দিব, আর একটু ফাঁক করে দিবেন, মিলিয়ে দিবেন না, কারণ এই বিস্কুটগুলো চুলায় দেওয়ার পর কিছুটা পরিমাণে ফুলবে, তাই একটু ফাঁক করে করে দিবেন। এখন আমি সব কুকিজগুলোই এই প্লেটের উপর দিয়ে দিব। আর আমি কিন্তু এই কুকিজের ব্যাটারটা একটি পলিথিনের উপরে নিয়ে বেলে নিয়েছি, তাহলে খুব সহজভাবে হয়ে যাবে। আপনারাও পলিথিনের উপরে নিয়েই বেলে নেবেন। দেখতে পাচ্ছেন আমার প্লেটে সব কুকিজগুলো দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি প্রায় 10 মিনিট আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতর একটি স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর আমি স্টিলের প্লেটটা দিয়ে দিব। এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে প্রায় 30 মিনিটের মতো রেখে দেব। আপনাদের ক্ষেত্রে এর টাইম বেশি বা কমও লাগতে পারে। আপনারা জানেন আমার ওপেনে আমি এই সব কাজ চুলায় তৈরি করি, তাই আপনারা চুলায় খুব সহজে এটি বানাতে পারবেন। আর এদিকে আমি বিস্কুটের ক্রিমটা তৈরি করে নিব। আপনারা বিস্কুট খেয়েছেন, দেখেছেন যে বিস্কুটের ক্রিমটা একটু শক্ত থাকে, একেবারে নরম থাকে না, কারণ ওই ক্রিমটা বাটার দিয়ে তৈরি করা হয়। এখানে আমি প্রায় 7 চা চামচের মতো বাটার নিয়েছি একটি পাত্রে। এই বাটারটা আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হ্যান্ড উইচ দিয়ে এই বাটার মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের তো আমি বলেছি যে ডিপ ফ্রিজে এটি সংগ্রহ করতে হয়, সেজন্য প্রায় 1.5 ঘন্টা আগে থেকে বাটারটা ফ্রিজ থেকে বের করে রাখবেন। এখন আমি প্রায় 1 মিনিটের মতো এটি মিশিয়ে নিব। 1 মিনিটের মতো মেশানো হয়ে গেলে এখানে আমি প্রায় 4 চা চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি অর্ধেক চিনি দিয়ে আমি ভালোভাবে চিনি আর বাটার মিশিয়ে নেব, যাতে চিনিটা একেবারে ভালোভাবে গলে যায়। আর চিনি একেবারে দিয়ে মেশাবেন না, অল্প অল্প দিয়ে ভালোভাবে চিনিটা গলিয়ে নেবেন। এখন আমি যে বাকি অর্ধেক চিনিটা ছিল সেটিও দিয়ে দিব। এটি দিয়ে আমি আবারও ঠিক একইভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। আমার মনে হয়েছে এখানে মিষ্টিটা একটু কম হয়েছে, সেজন্য আমি এখানে আরও 4 চা চামচ চিনি দিয়ে দিব। আপনারা বিস্কুট খাওয়ার সময় দেখেছেন যে ক্রিমটা বেশ অনেক মিষ্টি হয়, সেজন্য এখানে আমার মোট 8 চা চামচ চিনি লেগেছে। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব, আর অবশ্যই চিনিটা ভালোভাবে গলিয়ে নেবেন। চিনিটা গলে গেলে এখানে আমি 1 চা চামচ কোকো পাউডার দিয়ে দিব। আমি চাচ্ছি এই ক্রিমটা চকলেট ফ্লেভারের হয়। আমার কাছে চকলেট ফ্লেভারের ক্রিমটাই খুব ভালো লাগে, সেজন্য আমি এখানে 1 চা চামচ কোকো পাউডার দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি 1 চা চামচ যে দুধটা ছিল আপনাদের দেখিয়েছিলাম, সেখান থেকে 1 চা চামচ দুধ আমি দিয়ে দিব। দুধ দেওয়ার কারণ হলো এখানে আমরা কোকো পাউডার দিয়েছি। কোকো পাউডার শুকনো একটি উপকরণ, সেজন্য আমি এখানে 1 চা চামচ দুধ দিয়েছি, যাতে কোকো পাউডারটা এটির সাথে ভালোভাবে মিশিয়ে যায়। এখন আমি বাটারের সাথে কোকো পাউডার একেবারে ভালোভাবে মিশিয়ে নিব। আমার এই বাটারের ক্রিমটা তৈরি করা হয়েছে। এখন আমি এটি এভাবে রেখে দিব। আর এখানে আমার প্রায় 35 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ফেলবো। আপনারা কীভাবে বুঝবেন যে কুকিজগুলো হয়ে গেছে? উপরে হাত দিয়ে যদি দেখেন যে বিস্কুটগুলো খুব শক্ত হয়ে গিয়েছে, তার মানে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। উঠিয়ে ফেলবো এখন আমি। আপনাদের ক্ষেত্রে সময় আরও কম বা বেশিও লাগতে পারে।
দেখতে পাচ্ছেন আমার কুকিজগুলো বানানো হয়ে গিয়েছে। আর গরম অবস্থায় এইগুলো উঠাতে যাবেন না, তাহলে কুকিজগুলো ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে গেলে উঠিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে কুকিজগুলো। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন। এখন আমি এই কুকিজগুলো উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কত সহজেই ধরার সাথেই উঠে যাচ্ছে। আর এই কুকিজগুলো ফ্যানের নিচে রেখে ঠান্ডা করতে যাবেন না, রুম টেম্পারেচার রেখেই ঠান্ডা করে নেবেন। যদি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করতে যান, তাহলে বিস্কুটগুলো নরম হয়ে যেতে পারে। এখন আমি সব বিস্কুটগুলো উঠিয়ে ফেলবো। আর একইভাবে আমার বাকি যে কুকিজগুলো আছে সেগুলো আমি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার সব কুকিজগুলো বানানো হয়ে গেছে। আমার এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেটের ওপর আমি সব কুকিজগুলো নিয়েছি। আমার এতগুলো কুকিজ হয়েছে। এটি দেখতে কতটা লোভনীয় লাগছে, মনে চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আমি যেভাবে এই ওরিও বিস্কুটগুলো বানাচ্ছি, ঠিক আপনারা যদি একইভাবে বানান, আমি বলতে পারি কেউ ফেল হবেন না। একবার চেষ্টা করে খুব সহজে এই ওরিও বিস্কুট বানাতে পারবেন। কেউ খেয়ে তো বুঝবেই না যে এটি বাসায় তৈরি করা হয়েছে। এতটাই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটি কতটা মচমচে হয়েছে। দেখতে পাচ্ছেন ধরার সাথে এগুলো ভেঙে যাচ্ছে, এতটা পরিমাণে মচমচে হয়েছে। এখন আমাদের যে বিস্কুটগুলো বানানো হয়ে গেছে, এখন আমরা ক্রিমগুলো লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন বাটারটা কতটা পরিমাণে শক্ত হয়ে গেছে আগে থেকে। এখন আমি এই বিস্কুটের উপর অল্প অল্প পরিমাণে ক্রিম দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি বিস্কুট নিয়েছি। এখন আমি এটির উপরে একটু ক্রিম দিয়ে দিব। আমি যতটুকু পরিমাণে ক্রিম দিচ্ছি এটি হলো একেবারে পারফেক্ট ক্রিম দিচ্ছি, এর থেকে বেশি দিবেন না। দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটির উপর আরও একটি বিস্কুট দিয়ে একটু চাপ দিয়ে দিব, তাহলে দেখবেন ক্রিমটা চারপাশে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন কত সহজে হয়ে গিয়েছে। আর বিস্কুটে ক্রিম লাগানো কিন্তু খুব সহজেই হয়ে যায়। একইভাবে আমি সব বিস্কুটেই ক্রিম লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সব বিস্কুটই ক্রিম দিয়ে বানিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন আমার সব বিস্কুটগুলো বানানো হয়ে গেছে। এগুলো দেখতে কতটা পরিমাণে লোভনীয় লাগছে। বাসায় একবার হলো এই বিস্কুট বানিয়ে দেখতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। কেউ খেয়ে বুঝবেই না যে এটি ঘরে বানানো ওরিও বিস্কুট। আপনাদেরকে আমি একেবারে গোপন একটি রেসিপি শেয়ার করেছি। এখন পর্যন্ত আপনারা কোথাও এই ওরিও বিস্কুটের কীভাবে বানাতে হয় এই ভিডিও পাবেন না। দোকান থেকে কিনে না খেয়ে একেবারে খুব সহজে বাসায় এই ওরিও বিস্কুট তৈরি করতে পারবেন। দোকানের কিনা ওরিও বিস্কুট তো জানেনই কতটা অস্বাস্থ্যকর হয়, আর ঘরে বানানো খাবার তো শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। তাই অবশ্যই বাচ্চাদেরকে এই খুব সহজে ওরিও বিস্কুট বানিয়ে দিতে পারেন। এই ওরিও বিস্কুট বানিয়ে বাসার সবাইকে চমকিয়ে দিতে পারেন। দোকান থেকে কিনা ওরিও বিস্কুটের থেকে এটি দ্বিগুণ পরিমাণে সুস্বাদু হয়েছে। তাই অবশ্যই বাসায় একবার হলেও এই ওরিও বিস্কুট বাসায় বানিয়ে দেখতে পারেন। কেউ খেয়ে বুঝবেই না যে এটি ঘরে বানানো ওরিও বিস্কুট। আপনারা এই বিস্কুটগুলো এয়ারটাইট বক্সে রেখে সংগ্রহ করে রাখতে পারেন। আপনারা দেখে বুঝতে পারছেন যে এই ওরিও বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে।
বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে আমি বিস্কুট ভেঙে শব্দ শুনিয়ে দিচ্ছি। আপনারা শব্দ শুনেই বুঝতে পারবেন যে এই বিস্কুটগুলো কতটা পরিমাণে মচমচে হয়েছে। আপনারা শব্দ শুনেই বুঝতে পেরেছেন যে বিস্কুটগুলো কতটা পরিমাণে মচমচে হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।